ভাই মানুষের বিবেক, জ্ঞান, বুদ্ধি জানি কোথায় হারিয়ে গেছে। মানে দিন যাইতেছে এগুলো আরো আস্তে, আস্তে কমতেছে। বিশেষ করে আমরা বাঙালি জাতি থেকে। আমরা মানুষ আমরা গুজবের ৪ দেয়ালের মাঝখানে বন্দী হয়ে গেছি। মানে কোনটা অথেন্টিক নিউজ, কোনটা গুজব নিউজ, কোনটা রিয়েল, কোনটা মিথ্যা, কোনটা সত্য, কোনটা মিথ্যা এগুলা যাচাই করার কোনো সময় আমাদের কাছে নাই। সামনে আসছে মানে দিলাম নগদ চালায়া। এটা তো ভাই ওই যে যারা আমরা সুশীল নাগরিক বলে নিজেকে দাবি করি, তারাই কিন্তু এই কাজগুলা করি সবচেয়ে বেশি। যারা মূর্খ অশিক্ষিত তারা এই কাজগুলা করে না। আমরা এগুলা করি। আমি কথাগুলো কেন বলতেছি? কয়েকদিন ধরে খুব ট্রেন্ডিং আছে আমাদের বিসমিল্লাহ এগ্রোর মালিক সাইফুল ইসলাম সাইফ ভাইয়ের কথা। উনি নাকি খুব মারাত্মক অসুস্থ। প্রায় মৃত্যু শয্যার সাথে উনি পাঞ্জা লড়তেছে। এরকম টাইপের ভিডিও হরেক রকমের ভিডিও অভাব নাই ইয়েতে। মানে সোজা কথা উনারে গুজব লীগের কর্মীরা জাস্ট কবরে নামানো বাকি আছে। মানে কবরে যে কবর কবে নামাবে ওই সময়টা শুধু নির্ধারণ করা বাকি আছে। বাকি সব কনফার্ম হয়ে গেছে। এট লাস্ট উনি না পাইরা গতকালকে একটা ভিডিও আপলোড করছে যে ভাই আমি সুস্থ আছি, সবকিছু ঠিকঠাক আছে। আমার যে আগের ভিডিওটা আমি দিয়েছিলাম ওটা আগে মনোযোগ দিয়ে দেখেন, তারপর আমাকে বইলেন, আমার সাথে কথা বলেন। উনাকে নাকি অনেকে দুমসে কল দিতেছে, উনার ফ্যামিলি, রিলেটিভ, আত্মীয়-মাত্মীয় সবাই। যে তুই কি আবার অসুস্থ হয়ে গেলি নাকি? উনি বাধ্য হয়ে এবার আবার ভিডিও করছে। আচ্ছা মূল কাহিনীটা হলো এরকম যে ৩ বছর আগে হঠাৎ করে মারাত্মক অসুস্থতায় পড়ে গেছিল। অনেক সমস্যায় পড়ে গেছিল। ওই সমস্যাগুলো নতুন করে আবার মানে উনার মধ্যে দেখতে পাচ্ছে। উনি মানে ওই সমস্যাগুলো এফেক্ট করতেছে নতুন করে। এফেক্ট করার কারণগুলা উনি একটা ভিডিওর মধ্যে তুলে ধরছে। আমরা বাঙালিতে অনেক ভালো। ভোরবেলা উইঠা উনার বাসায় চইলা যায় দূর থেকে। জাস্ট একটা ছবি তোলার জন্য, একটা ভিডিও করার জন্য। ১ ঘন্টা ২ ঘন্টা বইসা থাকে বলে, "ভাই পরামর্শের জন্য আসছি।" ১ ঘন্টা ২ ঘন্টা বইসা থাকে উনার সাথে, একটা সেলফি তুলে নিয়ে আইসা পড়ে। একটা ভিডিও করে নিয়ে আসে। কিছু ইউটিউবার আছে আর কিছু হলুদ সাংবাদিক আছে, উনার পিছনে পইড়া থাকে। আর বাঙালি আবেগী বাঙালির কথা কি বলবো আর? উনি এটাই মানে ওই ভিডিওর মধ্যে স্টেটমেন্ট ছিল উনার এটাই যে আমরা যেন উনাকে বিরক্ত না করি, উনার কাছে কোনো পরামর্শের জন্য না যাই। উনি একটু রিল্যাক্স চাচ্ছে। মানে এই সিস্টেম থেকে দাঁড়া থেকে উনি বের হতে চাচ্ছে যে উনি একটু রিল্যাক্স হোক। উনি অসুস্থ, উনি একটু রিল্যাক্স হতে চাচ্ছে। আর কিছু না। আমরা উনাকে মাইরা ফেলছি মোটামুটি। মোটামুটি মাইরা ফেলছি সোজা কথা। এই ভিডিওটা যদি আপলোড না করতো উনি, একটু আমরা ভিডিওটা শুনি উনি কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। চাচ্ছিলাম না যে এত তাড়াতাড়ি অনলাইনে আসার জন্য, আরও কিছুদিন পরে আসতে চাচ্ছিলাম, কিন্তু বাধ্য হয়েই আমাকে আসতে হয়েছে। এটার কারণ হচ্ছে আমাকে নিয়ে যে ধরনের নিউজ করা হচ্ছে বা যে ধরনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ছে, এটা দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে আমার মনে হয় অনেক বেশি ধরনের বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছে, যে কারণে হচ্ছে যে আমি কথা বলতে পারতেছি না, তারপর হচ্ছে যে আমি হাঁটতে চলতে পারতেছি না। এই বিষয়গুলো সম্পূর্ণই ভুয়া। এর কারণ হচ্ছে যেই ভিডিওগুলো আপনারা অনলাইনে দেখেন এগুলো আরও ৩-৪ বছর আগের ভিডিও। দয়া করে গুজবে কান দিবেন না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।